আমার বাবারা ভাইরা, কেন মদিনার পাগল হইবেন না? কেন নবীর পাগল হইবেন না? এই যে হাজী সাহেবরা মক্কা মদিনায় যায়, যদি তাদেরকে একটু জিজ্ঞেস করেন, ও হাজী সাহেবেরা, মক্কা মদিনার এই মকানগুলা কেন এত দামি? মক্কা মদিনার এই জায়গাগুলা, এই প্রত্যেকটা স্থানে কেন এত মধু লাগে, এত আনন্দ লাগে? হাজিরা বলবে, আমরা তো অনেক জায়গায় দেখেছি, আলেম ওলামাদের মুখেই শুনেছি। এই যে জাবালে রহমত দামি, এই জাবালে রহমত দামি তো এই কারণে, এই যে আরাফার মাঠ দামি, এই আরাফার মাঠ দামি তো এই কারণে, এই জায়গার মধ্যে সাইয়েদনা আদম হাওয়া একজন অপরজনের সাথে দেখা হওয়ার পরে আল্লাহর কাছে নূরের নবীর উসিলায় নিজেদের যে খতা প্রকাশ পেয়েছিল, নিজেদের যে উত্তমতার পরিপন্থী কাজ প্রকাশ পেয়েছিল, আল্লাহর কাছে দোয়া করেছেন নূরের নবীর উসিলায়। আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। কিন্তু আদম নবী কান্না বন্ধ করে না, কাঁদতে আছেন, কাঁদতে আছেন। আল্লাহ বলেন, আদম, আরে আদম, আমি আল্লাহ তো তোমারে মাফ করে দিলাম, আবার কেন কেন তুমি কান্না করতেছো আদম? আদম নবী বলে, আল্লাহ গো, 300 বছর 350 বছর কাঁদছি, দোয়া কবুল করো না। আজকে তুমি তোমার চাই হাবিবুল্লাহ বন্ধু নবীর উসিলায় মাফ দিছো গো। আল্লাহ তুমি বলে দাও না, কিয়ামত পর্যন্ত এই আরাফার ময়দানে যারা ঈশা কাঁদবে, যেই সমস্ত হাজিরা, যেই সমস্ত উমরাকারীরা এই আরাফার মাঠে কিয়ামত পর্যন্ত ঈশা কাঁদবে গো, আল্লাহ তুমি তাদের সবাইরে মাফ দিবা কিনা বলো না। ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমি আদম কান্না বন্ধ করব না। আল্লাহ বলে, আদম রে, আমার হাবিবের উসিলা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাঠকে গুনাহ মাফের মাঠ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এজন্যই তো সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলেন, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর পার্থক্য তোমরা বুঝো। এমনি তো আমরা দুইজন বন্ধু হলে একজন আরেকজনকে বলি সদিকুন, আরেকটু ভালো বন্ধু হলে বলি জুমালা ইয়াল হামিম, বুঝন ফ্যান, একজন আরেকজনকে ছাড়া খাইতেও পারি না। যেমন আমাদের সাপ্তাহিক মাহফিল হয়, সেই মার্কাজু মিজানুস সালামের মধ্যে আমাদের নাহিদ অথবা আমাদের এই মাদ্রাসার শিক্ষক মাওলানা নাহিদ ফারাবি, মাওলানা আনিসুল ইসলাম ইয়াকুব কল দিব যে হুজুর চলেন আজকে একসাথে যাই, একসাথে আমরা মাহফিল করি, তাবারক খাই। এটা হলো মহব্বতের একটা সম্পর্ক। দুনিয়ার জুমালা ইয়াল হামিম, দুনিয়ার সদিক। আর খলিল আর হাবিব কারা? খলিল হলো তাওয়াজ্জুহুল মাখলুক ইলাল খালিক, অর্থাৎ মাখলুক নবী যখন আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়, আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না, ওইটা হলো খলিল। আর হাবিব হলো তাওয়াজ্জুহুল খালিক ইলাল মাখলুক, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যার জন্য পাগল পারা তিনি হলো হাবিবুল্লাহ। আপনারা সবাই বলবেন না সুবহানাল্লাহ? আরে আদম, সেই হাবিবুল্লাহর উসিলায় আমি আল্লাহ তো সেই তোমার যেদিন জান্নাত থেকে পাঠাইতেছি তখনই যদি তুমি মাফ চাইতা মাফ করে দিতাম। এরপরে আসেন হাজিরা, মাকামে ইব্রাহিমে গেলে 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায়। হাজরে আসওয়াদে গেলে হাজরে আসওয়াদ গুনাহ মাফের পাথর চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। অথচ হযরত ওমর ফারুক আযম বলেন, আরে হাজরে আসওয়াদ, ইসলাম আসছে পাথর পূজা বন্ধ করার জন্য, কোনদিন আমি ওমর তোরে চুমা খাইতাম না রে। আমি দেখছি তোর মধ্যে দুজাহানের বাদশা আল্লাহর বন্ধু নূর নবীর ঠোঁট মোবারক লাগছে, এজন্য তোরে আমি চুমা খাই। আল্লাহু আকবার। গাউসুল আজম দস্তগীর, আজকের তাজদার মদিনা ইসলামিক ইনস্টিটিউট দামি হয়েছে, মকবুল হয়েছে। ওই মদিনা শরীফের মধ্যে ওই কাবা শরীফের কালো গিলাফ ধরে ধরে এই মাদ্রাসার নাম রাখা হয়েছে। আওলাদে রাসূলের মাসলাকে, আলা হযরতের মাসলাকে, আওলাদে রাসূলের দামান ধরে এই মাদ্রাসা করা হয়েছে। যেখানে আমার নবীর সাথে যেটার তাআল্লুক তাওয়াজ্জুহ যত বেশি হবে, ওইটার দাম আল্লাহ তত বেশি বাড়ায় দিবে। মাকামে মাহমুদে দাঁড়ায় ইব্রাহিম নবী শুধু দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, আল্লাহ গো
তুমি তো দুজাহানের বাদশা নবীরে পাঠাইবা। ও আল্লাহ, আমার একটা ফরিয়াদ, তুমি আমার বংশের মধ্যে তোমার বন্ধু নবীরে পাঠাও। আল্লাহ বলে, ইব্রাহিম রে, আরে আমার খলিল, আমি শুধু তোমার দোয়া কবুল করি নাই, শুধু এতটুকু না, যেই পাথরে দাঁড়ায় দোয়া করছো, আমি সেই পাথরকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসল্লা বানাই দিলাম। এজন্য আমার আলা হযরত হজে গেলেন, কাবাগর যখন তাওয়াফ শেষ, কাবাগর তাওয়াফ করে বলেন, হাজি ও आओ शहंशाह का रोजा देखो, काबा तू देख चुके, आप काबे का काबा देखो। सुबहानाल्लाह। अफसोस লাগে, আহারে একদল মুফতি মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস বড় টাইটেল পাস কইরা আমার দয়াল রাসূলের শান খুঁজে পাই না। ওনারা দয়াল রাসূলের শান খুঁজে পাই না, ওনারা নবীজির বিরোধিতা করে। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনারাও তো মুফতি মুফাসসির পাস করছেন, আপনারা দলাদলিটা বন্ধ করতে পারেন না, এত দল কেন? শুনেন, আমি আপনাদেরকে কোরআনের আয়াত নাম্বার, পারা নাম্বার, হাদিস নাম্বার বলে বলে দুইটা কথা বলি, খুব হৃদয়ের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন এক দলের ব্যাপারে, যে তোমরা বলো কুলু আসলামনা, আমরা আত্মসমর্পণ করেছি, ইসলামের লেবাস লাগাইছি, কিন্তু ঈমান আমাদের অন্তরে প্রবেশ করে নাই। বলেন তারা কি? মুনাফিক। একেবারে সূরা বাকারায় পাবেন, সূরা হুজুরাতে পাবেন। ঈমানের লেবাস লাগাইলেই মুসলমান হই না। আমার নবীজি হাদিসেও বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল দুজখী, একটা দল জান্নাতে থাকবে। নবী গো, সেই দলটা কোন দল? আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। ইমাম নববী সহ, ইমাম ইবনে হাজার আসকালানী সহ, মোল্লা আলী কারি হানাফি সহ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। বলেন সেই দলটার নাম কি? সুন্নি জামাত। সেই সুন্নি জামাতের মধ্যেই থাকতে হবে। কেন কেন কেন? কারণ ইজিদিরাও নামাজ পড়েছেন, বড় বড় হাজার হাজার মুফতি হাফেজ কোরআন ইজিদি কাফেলাও ছিল, কিন্তু একদিক দিয়ে তারা জান্নাতের সর্দার ইমামে হুসাইনকে জবাই করেছে, আবার বলে তাড়াতাড়ি জবাই করো, আমাদেরকে আসরের নামাজ পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং বুঝে গেল, মুসলমানের লেবাসদারি লোক দেখানো একটা দল থাকবে, তাদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদেরকে থাকতে হবে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবী ওলিদের পথেই থাকতে হবে। এই ব্যাপারে সতর্ক করে আবু দাউদ শরীফে কয়েকটা হাদিস পাওয়া যায়, তিরমিজি শরীফে হাদিস পাওয়া যায়। একদিন আমার নবীজি গনিমতের কিছু মাল বন্টন করতেছেন, একটা মুসলমান লেবাসদারে মৌলবী আয়েশা বলে, ইয়াদিল ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো, তুমি ন্যায় বিচার করো, ইনসাফ করো। বলবেন না নাউজুবিল্লাহ? কোন সাহাবী তো রাগান্বিত, আরে হুজুর আপনি অনুমতি দেন, তার গর্দান কেটে দেয়। দাঁড়াও, তাকে যেতে দাও, তাকে যেতে দাও। সে আমার ইনসাফের কথা বলে সে যখন চলে গেল, আমার দয়াল রাসূল দুজাহানের বাদশা নবী বলেছেন, শুনো, তার বংশ থেকে একদল মানুষ আসবে যারা এমন নামাজ পড়বে, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ কিছুই না, তাদের রোজার কাছে তোমাদের রোজা কিছুই না। তারা এত বেশি কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াত শুনলে মনে হবে তোমাদের কোরআন তেলাওয়াত কিছুই না, কিন্তু তাদের এই কোরআন তাদের গলার নিচে নামবে না, অর্থাৎ তাদের কলবে গিয়ে এই কোরআন আসর করবে না। এগুলো সব হবে লোক দেখানো, জাহান্নামের লাকড়ি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাই, ওই যুলখাইসের বাচ্চারা নবীজির যুগেই প্রচার করত, আরে মুসলমানের দলেরা আমরা আল্লাহ আল্লাহ করবো রে, সরাসরি আল্লাহরে ডাকবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার দরকার নাই, আমরা নবীরে মানি না, নবীর আনুগত্য দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। তাদের অপপ্রচার, তাদের দুঃসাহস, স্পর্ধা আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ ওহী নাজিল করে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ৫ম পারা ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। রে মানুষ, আর রাসূল এখানে মুআররাফ বিল লাম, অর্থাৎ ইংরেজিতে যেমন দা দ্বারা ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝানো হয়, এই মানুষটি আল্লাহ তাআলা
আরবিতে আলিফ লাম ব্যবহার করে নির্দিষ্ট করে দেখায় দিতেছেন, আমার এই হাবিবকে যারা অনুসরণ করবা তারা যেন আমি আল্লাহর হয়ে গেলাম, তারা যেন আমি আল্লাহর অনুসরণ করলাম, আমি আল্লাহর হয়ে গেলাম। আপনারা আরো জোরে একবার বলতে পারবেন কি সুবহানাল্লাহ? So undoubtedly all of you, if you want to be successful in life and after life, then it is mandatory to all of you, you have to follow the lifestyle of our holy prophet Muhammad sallallahu alaihi wasallam. bolen na subhanallah. You are better than Arsh Muwalla, you are the best on earth of Allah, you are better than Arsh Muwalla, you are the best on earth of Allah. Our prophet is sleeping in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Golden Medina, oh my sweet Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you. বলেন আল্লাহু আকবার। এজন্য যারা না বুঝে আমার নবীর শানে বিভিন্ন রকমের কটু কথা বলার চেষ্টা করেন, আপনারা বলেন সুন্নিরা কেন নবী নবী করে, কেন নবী নবী করে? আমি বলি ভাই রে, এখন বুঝবা না, যখন তোমাকে সাকারাতের বিছানায় আজরাইল ধরবে, যখন তোমার রূহটা বের হয়ে যাবে, ওই সাকারাতুল মৌতের বিছানায় সাতসাগরের পানি দিলেও যখন তৃষ্ণা মিটবে না, ওই কঠিন যন্ত্রণার সময় বুঝবা হাউজে কাউসারের মালিক নবীকে। পুলসিরাতের পারে যখন তুমি আটকা পড়ে যাবা, মিজানের পাল্লায় যখন তুমি অসহায় হয়ে যাবা, হাসরের মাঠে মাথার উপরে সূর্য, নিচে তামার মতো মাটি গরম, তোমার মাথার মগজগুলা বাতের মারের মতো যখন গলতে থাকবে, জিহ্বা যখন পিপাসায় বের হয়ে যাবে, তখন বুঝবা নবী কি জিনিস, তখন বুঝবা নবী কি জিনিস। কবরে যখন একা রাইখা আসবে, মা নাই বাবা নাই, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে সব মাটি আর মাটি, অন্ধকার কবর। ইমামে গাজ্জালি লিখেন, যখন রুমান নামক সেই অন্ধ বদির বুবা, সেই নির্দয় ফেরেশতা এসে তোমারে আঘাত শুরু করবে, মায়ের শুরু করবে, তখন বুঝবা দয়াল রাসূল নবী কি জিনিস। আল্লাহু আকবার। এজন্যই তো আমার আলা হযরত বলেন, জমিনো জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे, चुनिनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अरे दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सलातुनिया रसूल अल्लाह, सलामुनिया हबीब अल्लाह। আমার ভাইরা, ছোট্ট একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন কেন তাজদারে মদিনা ইনস্টিটিউট, কেন আজকে জামিয়া, কেন আজকে আঞ্জুমান গাউসিয়া কমিটি, কেন আজকে আওলাদে রাসূলের সমস্ত আশিকরা নবী নবী করে। আরে ভাইরা, দুনিয়ার প্রধানমন্ত্রীর সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, একেবারে খাস লোক হয়ে যায়, দেখবেন তার দাম কত বেড়ে যায়, তার মর্যাদা কত বেড়ে যায়, কারো কারো পা যেন মাটিতে পড়ে না, এত দাম, এত গ্রেভিটি। আবার যদি প্রেসিডেন্টের সাথে একেবারে খাস সম্পর্ক হয়ে যায়, আত্মীয় হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, কত দাম, কত মর্যাদা, কত বেশি। অথচ কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত রাজা বাদশা,
সমস্ত কিছুর মালিক আল্লাহ তোমার হয়ে যাবে যদি তুমি আমার দয়াল নবীর হয়ে যাইতে পারো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি নবীর হয়ে যাও, নবীর ভালোবাসো, আল্লাহ তোমারে ভালোবাসবে। আল্লাহ যদি আপনার হয়ে যায় ভাই ও বোনেরা, আমার সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা বলেন আর কি লাগে আমাদের? আল্লাহ যদি আমাদের হয়ে যায় আমাদের আর কিচ্ছু লাগবে? পুরা দুনিয়া তো আমাদের পিছনে ঘুরবে। ওই আল্লাহকে পেতে হলে আমাদের লাগবে হচ্ছে দয়াল নবীজির প্রেম। এজন্য শহীদ আল্লামা ফারুকী বলতেন, আমার কাছে 7 রাজার ধন তুচ্ছ, আমার কাছে আমার দয়াল নবী মুস্তাফার ভালোবাসা হলো আমার মাথার তাজ, আমার কাছে দয়াল নবীর ভালোবাসা হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শহীদ আমার ভাইরা, শহীদ আল্লামা রইস, শহীদ মাওলানা রইসউদ্দিন সাহেব মরার আগে বলেছিল, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। সুন্নিরা তো এটাই বলে, আমাদের কাছে মুস্তাফার দাম হলো, দয়াল নবীর মর্যাদা হলো শ্রেষ্ঠ। আমরা দুনিয়া ছাড়তে পারি, ইজ্জত ছাড়তে পারি, নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করতে, সহ্য করতে পারি। কেমনে করব, কেমনে করব? আজকে মুফতি মুফাসসির টাইটেল পাশ কইরা একদল দয়াল নবীর শান বোঝে না, অথচ 8 পাশ করে আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল কত সুন্দর করে দয়াল নবীর শান বলেন। আমরা দেখি তা যেন কোরআন হাদিসের সারমর্ম উনি লিখে গেছেন। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাইতেও পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, হযরতকে সকলে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনাদেরকে একটা অনুরোধ করে রেখে যায়, ওই নবীর প্রেমের বাগান, এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কিস্তিয়েনো আমার আওলাদে রাসূলের নজর করমে আজকে সারা পৃথিবীর জমিনে ওই নবীর প্রেমিক সৈনিক পাঠাইতেছেন। ওই সৈনিকদের সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হইতেছে এই সবই হলো আওলাদে রাসূল শাহিন শাহ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহির অবদান। সেই শাহিন শাহ শ্রীকুটের মুরিদান আশিকান জামিয়ার বাগানের ফুল হযরত আল্লামা মুফতি মাওলানা তারিকুল ইসলাম আজিজি, তারিকুল ইসলাম আল কাদেরী সাহেব, উনি বড় মহব্বত নিয়া, উনি সেই মদিনার প্রেম নিয়া মস্তকে আলা হযরতের এই কোরআনের বাগান তাজদারে মদিনা ইসলামী ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। এমন একটা কোরআনের বাগান প্রতিষ্ঠা করেছেন যেই কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ দুনিয়া জাহানে আপনাদের মর্যাদা বৃদ্ধি করবে। আমার নবীজি হাদিসের মধ্যে কি বলে জানেন? হাদিস এটা কোরআনুল কারীমের 6666টা আয়াত যদি আপনার সিনায় থাকে আপনার মর্যাদা কেমন হবে জানেননি? হাদিসের মধ্যে আসছে আমার নবী বলেন, যার সিনাই কোরআনের 6666টা আয়াত থাকবে, ওই কোরআন যার সিনাই থাকবে তাকে আল্লাহ কিয়ামতের দিন 10 জন লোক শাফায়াতের অধিকার দান করবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই তাজদারে মদিনা ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ আজকে হাফিজে কোরআনদেরকে পাগড়ি দিবে, তাও দিবে যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীনদেরকে দিয়ে। জামিয়ার এইরকম উস্তাদরা যাদের হাতে আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে ফাজিলের রেজাল্ট দিয়েছে আমাদের মাওলানা নাহিদ আল ফারাবি সাহেব, এই মাদ্রাসার প্রধান শিক্ষক, উনিও জামিয়া থেকে মাওলানা পাশ করেছেন, ফাজিল পাশ করেছেন। ফাজিলে সারা বাংলাদেশের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ফার্স্ট হয়েছে, ফাজিল দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের রেজাল্টে। আরে মদিনার নবীর কাছে তো এটা মকবুল, আবার দুনিয়ার দিক দিয়ে আওলাদ রাসূলের নজর করমে এটা বারবার প্রথম হবে। এজন্য বলি জামিয়ার মধ্যে আছে সেই ইশকে রাসূলের প্রতিচ্ছবি, ইশকে রাসূলের প্রেমের ফুলঝুরি, আর সে জামিয়ার
ফুলগুলো আজকে তাজদারে মদিনা ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে, কারণ হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, যেই হাদিসটা আবার রিয়াজুস সালিহিনের 998 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীজি বলেন, কুরআন আল কারীম কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু এটা না, আবু দাউদ শরীফে আরো আসছে, যেই ব্যক্তি কোরআন পড়ে, জানো এই কোরআন পড়নেওয়ালা এবং কোরআনের বিধান অনুযায়ী আমল করনেওয়ালা তাদেরকে তো সুপারিশের অধিকার দেওয়া হবে। তাদের আম্মা আব্বাকে, তাদের মা বাবাকে এমন একটা নূরের মুকুট দেওয়া হবে যা সূর্যের আলোর মতো আলোকিত। আমার নবীজি মিসাল দিয়ে বলেন, আরে দুনিয়ার উম্মতেরা, তোমাদের কারো ঘরে যদি সূর্যই বিদ্যমান থাকে, তাইলে বলো আর কোন দুনিয়ার আলোর দরকার আছে কিনা? তাহলে তার আর কোন আলোর অভাব পড়বে কিনা? পড়বে না। এজন্য আপনার ঘরে যদি একটা হাফেজি কোরআন আপনি তৈরি করতে পারেন, আমার মন বলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের একটা হাফেজ সন্তান আপনার জন্য দুনো জাহানের সম্মান না জাতের উসিলা হয়ে যাইতে পারে। কারণ ধন্য মায়ের ধন্য সন্তানরা আজকে এখানে পাগড়ি নিবা অত্যন্ত আদর করতে মন চায়। হাফেজি কোরআনদের এত ভালো লাগে, কারণ তাদের জন্য কিন্তু এই হেফজটা ধরে রাখলে বড় আলেম হওয়ার সুবিধা বেশি। কোরআনটা সিনার মধ্যে আছে, এরপরে তারা যখন জামিয়াতে পড়ে বড় আলেম হবে, এটা কিন্তু নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এদের জন্য অনেক সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা যারা পড়তেছেন এই মাদ্রাসায় ছাত্ররা ভালো করে পড়বেন, ইনশাআল্লাহ সবাই হাফেজ হয়ে আপনারা পৃথিবীকে আলোকিত করবেন, আপনাদের মা বাবাকে সম্মানী করবেন, আপনারাও সম্মানী হবেন। শুনেন আরেকটা হাদিস বলি, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি বলেন, কুরআন স্বয়ং হাজির হয়ে বলবে, আল্লাহ এই দলটাকে তুমি নূরের মুকুট দাও, এই দলটাকে যাদের সিনাই কোরআন আছে, যাদের সিনাই কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে অলংকার পরিয়ে দাও। আল্লাহ তাদেরকে মর্যাদার অলংকার মুকুট পরিয়ে দিবে। বলবে আল্লাহ আরো পোশাক দাও, তাদেরকে আরো মর্যাদার পোশাক পরিয়ে দেওয়া হবে। কোরআন আবারও বলবে আল্লাহ আপনি তাদের উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ সেই হাফিজে কোরআনদের উপরে রাজি খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর সার্বক্ষণিক আপনাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের মুকুট তো আছেই, নূরের বিছানা আছেই, জান্নাতের বিছানা আছেই। আরে দুনিয়ার লাল গালিচায় হাঁটলে আপনাদের দাম, এটা কতক্ষণের জন্য, কিন্তু সার্বক্ষণিক তালেবুল ইলম হাফেজি কোরআন আপনারা মাদ্রাসায় পড়তেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের বিছানা বিছায় দেই। আপনাদের কত দাম, আপনারা ভালো করে পড়বেন। আপনাদের সিনাই কোরআন থাকলে, আমরাও তো বলি কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। বলেন কোরআন পড়লে শান্তি লাগে কিনা? আজকে যারা কোরআন পড়ো না, আজকে যারা সন্তানদেরকে তাজদারে মদিনা ইসলামিক ইনস্টিটিউটে দিতেছ না, হাফেজ বানানোর স্বপ্ন দেখতেছ না, নিজেও কোরআন পড়ো না, শিখো না, সুন্নতের দ্বার ধারণা, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আরে ভাইরা, আমার নবীর সামনে কেমনে হাসরের দিন মুখ দেখাইবা? তোমার সাকারাতের বিছানায় তোমার হাসরে আমার নবী যদি এসে বলে, রে উম্মত, ওই তায়েফের ময়দানে আমার সারা শরীর চালনির মতো ছিদ্র হয়ে গিয়েছিল পাথরের আঘাতে, আমি নবী খুদাই পেটে পাথর বাঁধছিলাম, উহুদের ময়দানে আমার দান দুইটা শহীদ হয়েছিল, কতবার আমি নবী বেহুশ হয়েছি, একটা দিন আরামের ঘুম ঘুমাই নাই, আমি নবী মন ভরে পেট ভরে খাই নাই, আমি প্রতিদিন রাতে ইশার নামাজ পড়ে আবার বিছানায় দাঁড়ায় যাইতাম, সারা রাত তোদের জন্য কাঁদতাম, কি তোর আমার রক্তের দাম রাখলি, তখন আপনারা কেমনে মুখ দেখাইবে? এজন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, যাতে করে আমরা দয়াল নবীর দেখানো পথে চলে আমরা যেন দুনিয়া ও আখিরাতকে আলোকিত করতে পারি। আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি রাহমাতুল লিল আলামিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।